গতকাল মুম্বাইতে ছিলেন মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার জন্য। নির্বাচনী প্রচার ছিল আর বারামতিতে, এবং সেই কারণে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সেই সময় এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। গতকাল মুম্বাইতে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন এবং তারপর আজ নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন অজিত পাওয়ার। যেখানে বিমানটি ভেঙে পড়ে সেই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। অজিত পাওয়ারের সঙ্গে আরো 5 জন, অর্থাৎ মোট 6 জন ছিলেন ওই বিমানে। কারোরই বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, এরকমই আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত। তবে এখনো সঠিক তথ্য সামনে আসেনি। উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে ঠিক কি পরিস্থিতির ছবিতেই তা স্পষ্ট। অজিত পাওয়ার তিনি এই বিমানে ছিলেন। বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে, এরকমই সূত্রের খবর। দেখো, এখন অব্দি আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কি এই প্লেনেই অজিত পাওয়ার ছিলেন এবং আরো 5 জন ছিলেন, অর্থাৎ 6 জন এই প্লেনে ছিলেন। এবং বারামতির কাছে এয়ারপোর্টে যখন ল্যান্ড করছিল, অর্থাৎ মুম্বাইতে গতকাল ছিলেন অজিত পাওয়ার, ডেপুটি চিফ মিনিস্টার মহারাষ্ট্রার, এবং অজিত পাওয়ারের ভাইপো এবং ন্যাশনাল এনসিপি যে দল রয়েছে তার প্রেসিডেন্ট এখন এই মুহূর্তে তিনি। এবং গতকাল ক্যাবিনেটের মিটিং করার পর তিনি মুম্বাইতে ছিলেন। আজকে সকালে তার প্রোগ্রাম ছিল বারামতিতে 10টার পর থেকে। সেটার জন্যই তিনি মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন এবং বারামতির কাছেই ক্র্যাশ করেছে প্লেন। এবং প্লেনের যে 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 ছবিগুলো আমরা এই মুহূর্তে পাচ্ছি, সেটাতে আশঙ্কা করা হচ্ছে কি কারো বাঁচার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এখনো অব্দি রেস্কিউ অপারেশন সেখানে চলছে। 6 জন ছিলেন এই প্লেনে এবং এটা প্রাইভেট চার্টার প্লেন ছিল অজিত পাওয়ারের, এবং সেটা বারামতির পাশেই ল্যান্ডিং এর সময় ক্র্যাশ করেছে। 6 জন এই প্লেনে ছিলেন। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও এই প্লেনের মধ্যেই ছিলেন। তবে অফিসিয়ালি এখনো জানানো হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কি তারা রেস্কিউ রিলিফ অপারেশন এখন চালাচ্ছেন। যেভাবে হোক যদি কোনো ইনজোর্ড সেখানে পাওয়া যায়, সেক্ষেত্রে তাদেরকে রেস্কিউ করাই তাদের প্রায়োরিটি। তবে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি বারামতির এয়ারপোর্টের পাশে যেখানে প্লেন ক্র্যাশ করেছে, সেটাতে কারো বাঁচা থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এখনো সেখানে রেস্কিউর কাজ চলছে। একেবারে বিজেন্দ্র, তুমি সঙ্গে থাকো। যেরকম জানা যাচ্ছে, এই অভিশপ্ত বিমানে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ছিলেন, সঙ্গে ছিলেন আরো 5 জন, অর্থাৎ মোট 6 জন এই প্রাইভেট চার্টার্ড বিমানে ছিলেন। নির্বাচনী প্রচারে আজ বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, একেবারে ধোঁয়া বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিমানে অজিত পাওয়ার ছিলেন, তার সঙ্গে আরো 5 জন ছিলেন। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তিনি এই বিমানে ছিলেন। অভিশপ্ত বিমানে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তিনি ছিলেন, সঙ্গে ছিলেন আরো 6 জন, অর্থাৎ মোট 6 জন। মানে অজিত পাওয়ারের সঙ্গে আরো 6 জন এই বিমানে ছিলেন বলেই জানা যাচ্ছে। ভেঙে পড়া প্রাইভেট বিমান, একেবারে যেখানে ভেঙে পড়েছে সেই জায়গার ছবি দেখতে পাচ্ছেন। ঘটনাস্থল ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুম্বাই থেকে বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার নির্বাচনী প্রচারে। আজ তার সেখানে কিছু প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের মতো, সেই শিডিউল মতো তিনি যাতায়াত মানে রওনা দিয়েছিলেন। এই বিমানে তিনি ছিলেন এবং তার সঙ্গে আরো 5 জন সেখানে ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের আর কি তথ্য, কারণ সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে বিজেন্দ্র? দেখো, উদ্ধার কাজের ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখছি, কিন্তু যে চিত্রটা দেখা যাচ্ছে বারামতির পাশে যেখানে অজিত পাওয়ারের ডেপুটি চিফ মিনিস্টার মহারাষ্ট্র তার যে প্লেন ক্র্যাশ করেছে, সেই চিত্র দেখেই মনে করা হচ্ছে কি কত ভয়াবহ হয়েছে এই প্লেন ক্র্যাশ। এবং এরকম আশঙ্কা করা হচ্ছে কি কারো এখান থেকে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এখনো রেস্কিউর কাজ চলছে বারামতিতে। আজকে তার কয়েকটা প্রোগ্রাম ছিল 10টার পর থেকে, বিভিন্ন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল। বারামতি হলো পাওয়ার পরিবারের গড়, অর্থাৎ শরদ পাওয়ার হন, অজিত পাওয়ার হন, সুপ্রিয়া সুলে হন, এদের সব থেকে স্ট্রং যদি রাজনীতি দেখে যায় সেটা বারামতি থেকেই স্টার্ট করেছিলেন শরদ পাওয়ার তার রাজনীতি। এবং সেই জায়গাতে আজকে কর্মসূচি ছিল অজিত পাওয়ারের কিছু। মুম্বাইতে গতকাল ছিলেন, গতকাল ক্যাবিনেটের বৈঠকে তিনি অংশ নিয়েছেন। তারপর আজকে সকালে মুম্বাই থেকে তিনি বারামতি যাচ্ছিলেন এবং বারামতি ঠিক পাশেই প্লেন তার ক্র্যাশ করে এবং সেই তার প্রাইভেট প্লেনের মধ্যে আরো 5 জন তার সঙ্গে ছিলেন। এবং যে চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটাতে আশঙ্কা করা হচ্ছে কি কেউ যে বেঁচে রয়েছে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এখনো রেস্কিউর কাজ চলছে এবং প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে কি রেস্কিউর কাজ চলাকালীন তারা এই মুহূর্তে কিছু বলতে পারছেন না কি পরিস্থিতি রয়েছে, কারা কারা এটাতে ছিলেন। তবে যেহেতু যে প্লেন যখন টেক অফ করেছিল মুম্বাই থেকে বারামতির জন্য, সেই সময় এইটাতে 6 জন ছিলেন এবং তার মধ্যে অজিত পাওয়ারও ছিলেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। এই 6 জনেরই এখন বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে, কেন কি খুব ওপরের দিকে যখন ছিল প্লেন তখন ক্র্যাশ
ক্র্যাশ করেছে এবং সেই সময় ক্র্যাশের যে চিত্রটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটাতে খুবই ভয়াবহ চিত্র এবং কারো বাঁচা থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে এই মুহূর্তে। একেবারে বিজেন্দ্র, কিভাবে আগুন ধরে গিয়েছিল তার ছবিতেই স্পষ্ট। একেবারে প্লেনটি যখন অবতরণ করছিল সেই সময় আচমকাই আগুন ধরে যায় এবং তারপরেই প্লেন ক্র্যাশ। মোট 6 জন ছিলেন এবং যেভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যে ছবিও রেখেছে আপনাদের সামনে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।